Good morning everyone. আমি রাজকুমার মাহাতো, গভর্নমেন্ট আইটিআই ইনপুট রানিং আন্ডার পিটিপি, সার্ভেয়ার ট্রেডের একজন ইন্সট্রাক্টর। তো আজকে তোমাদের সাথে ডিসকাশন করব সেন্টার অফ গ্র্যাভিটি এমসিকিউ কোয়েশ্চেন আর কি। তো যেহেতু গতকাল আমি যে সেন্টার অফ গ্র্যাভিটির কিছু আর কি থিওরি একটু আলোচনা করেছি, তো যারা দেখোনি একটু দেখে নিও। ওকে, তো দেখে নাও এখানে যে ফার্স্ট কোয়েশ্চেন লক্ষ্য করবে, the point through which the whole weight of the body acts is called, মানে একটা হোল একটা বডি আছে, তাহলে তার সমস্ত যে ওজনটা তাহলে ক্রিয়া করবে কোথায়, একটা পয়েন্টে আর কি। তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলছি, সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2 লক্ষ্য করবে, সেকেন্ড কোয়েশ্চেনটা লক্ষ্য করবে, the point at which the total area of a plane figure is assumed to be concentrated is called, একটা টোটাল সারফেসে আর কি প্লেন ফিগারের ক্ষেত্রে আর কি মেনলি দেখবে, মেনলি সেটা কাজ করবে কোথায়, একটা সেন্টারয়েডে, একটু মনে রাখবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরের কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে হোয়ার উইল বি দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ইউনিফর্ম রড লাইস। তাহলে ইউনিফর্ম রড লাইস, তাহলে রডের ক্ষেত্রে আর কি মেনলি ভর কেন্দ্র ওটা থাকবে আর কি সেন্টার অফ গ্র্যাভিটি মিডিল পয়েন্টে, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। তাহলে একটা ইউনিফর্ম রোড, তাহলে ইউনিফর্ম রোডের ক্ষেত্রে যে সেন্টার অফ গ্র্যাভিটিটা যেহেতু লাই করবে কোথায়, না মিড পয়েন্টে, তা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে নেক্সট কোয়েশ্চনে আমি যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 লক্ষ্য করবে, একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে, তাহলে এই যে রেক্টেঙ্গেলের লেন্থ আর ব্রেথ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কত, এখানে 12 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তাহলে দেখো প্রথম আমরা খেয়াল করবে কিন্তু যখন থিওরিটা আমি করিয়েছি, আমি প্রথম সেটা কি করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিস অক্ষ বরাবর আমি রেক্টেঙ্গেলটাকে আমি আর কি কাটছি। দেখে নাও কিভাবে। তাহলে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস দেখে নাও। তাহলে কিভাবে বার করবে, সিজিটা লক্ষ্য করো। তাহলে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে মেনলি সিজিটা মিড পয়েন্টে থাকবে, তাই না। এরপর এক্স অ্যাক্সিস বরাবর তুমি যাচ্ছ, 0 থেকে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে পুরোটা হচ্ছে কত, 10। তাহলে অর্ধেক হলে কি হবে, না পুরোটা হচ্ছে 12, সরি দেখো নাও 12 দেওয়া আছে, হয়তো ফুল করে দেখো নাও 12 আছে, তাই তো 12 আছে। তাহলে অর্ধেকটা কত হবে, 12/2, মানে হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে 6 সেন্টিমিটার। এরপর লক্ষ্য করবে ওয়াই অক্ষ বরাবর যাবে, তাহলে ওয়াইটা কত দেওয়া আছে, 3 সেন্টিমিটার। তাহলে এখানে কত হয়ে যাবে, 3/2, তাহলে 3/2 হয়ে যাবে। তাহলে 3/2 ওয়াই অক্ষ বরাবর কত হবে, 3/2।
তাহলে দেখো, তাহলে এক অক্ষ বরাবর কত হচ্ছে 12/2, মানে হচ্ছে কত 6 সেন্টিমিটার, এবং ওয়াই অক্ষ বরাবর কত হচ্ছে 3/2, কত হচ্ছে 1.5। তাহলে যদি সেটাকে কোঅর্ডিনেটে লেখা হয় তাহলে কত হবে 6,1.5। তাহলে 6,1.5, তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর নেক্সট কোয়েশ্চেন, দেখো একটা টি সেকশন দেওয়া আছে, তাহলে টি সেকশনের ওকে ফিগারটা দেওয়া আছে, লক্ষ্য করবে, তার ভর কেন্দ্রটা ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, দেখো লক্ষ্য করো। প্রথম আমাকে দেখি কিন্তু বলতে হবে যে এখানে এক্স এক্সিস বরাবর না ওয়াই অক্ষ বরাবর যদি কাটা হয় তাহলে সেই টি সেকশন হোক বা আই সেকশন হোক সেটাকে সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে দেখে আমি বুঝতে পারছি যে এই টি সেকশনটাকে মেনলি আমাকে যদি ওয়াই অক্ষ বরাবর যদি কাটা হয় তাহলে সেটা সমান ভাগে ভাগ হয়ে যাবে আর কি, দুটো ভাগে, দুটো অংশই দেখে নাও। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি কেটে দেওয়া হয় তাহলে সমান ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে, দেখে নাও। এখন দেখো সিজিটায় এই যে এই রেক্টেঙ্গেল, দুটো রেক্টেঙ্গেল থাকছে, তাহলে ফার্স্ট রেক্টেঙ্গেল A1, সেকেন্ড রেক্টেঙ্গেল A2, ঠিক আছে। তাহলে A1, এটাকে আমি রেক্টেঙ্গেল 1 নাম দিচ্ছি, ঠিক আছে, এটা 2, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম যে রেক্টেঙ্গেলের এরিয়াটা বার করবে, দেখে নাও এরিয়াটা কিভাবে বার করছি, 10 গুণিত হচ্ছে কত 3, মানে হচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার। এরপর ওয়াই ওয়ানটা কি করে বার করবে, ওয়াই ওয়ান হচ্ছে কত 10/2, তার অর্ধেক হবে, 5 সেন্টিমিটার। এরপর রেক্টেঙ্গেল 2, টপে যে দেখতে পাচ্ছ যে রেক্টেঙ্গেলটা, তো এটু দেখে নাও, A2 ইকুয়াল টু হচ্ছে কত 12 ইন্টু 3, মানে হচ্ছে কত 36 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ওয়াই2 কত হবে 10 প্লাস 3/2। দেখো যদি এই জিনিসটা বুঝতে না পারো তাহলে বলো, হ্যাঁ দেখে নাও, তবু আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখে নাও এই পর্যন্ত কত হচ্ছে 10 এড করলাম। এরপর দেখো এর যে সিজিটা এখানে থাকছে, তো তাহলে সিজিটা এখানে পুরোটা হচ্ছে কত 3, তাহলে 3-এর অর্ধেক কত হবে, তবে তো আমি পুরো ওয়াই অক্ষ বরাবর যেতে পারবো, তাই না। তাহলে এখান থেকে কত হচ্ছে 10 ফুট করেছি এবং 3/2 তাই করেছি, তাহলে কত হচ্ছে 11.5, তাহলে কত আসবে 11.5 সেন্টিমিটার, 11.5 সেন্টিমিটার আসবে। এরপর আমি সিজিটা ডিটারমাইন করছি,
তাহলে সেন্টার অফ গ্রেভিটি of y axis a1 y1 যেহেতু জায়গা হচ্ছে না, যাই হোক একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখে নাও সেন্টার অফ গ্রেভিটি সেন্টার অফ গ্রেভিটি যেটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর বার করছে, y অ্যাক্সিসে। a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে মানগুলো দেখে দেখে পুট করো। তাহলে প্রথম রেক্টেঙ্গেলের a1 কত ছিল? 3 10 30, ঠিক আছে? দেখে নাও, দেখে, যেহেতু রেক্টেঙ্গেল 1 রেক্টেঙ্গেল 2, তাহলে তার রেক্টেঙ্গেল মানে এরিয়াটা কত হচ্ছে ফার্স্ট রেক্টেঙ্গেলের, কিন্তু তাহলে ফার্স্ট রেক্টেঙ্গেলের যে এরিয়াটা হচ্ছে কত? 3 10 30 ইন্টু ওয়াই অক্ষ বরাবর কত হচ্ছে 5 প্লাস পুট করলাম। তারপরে এটুটা কত হচ্ছে 36, এটুটা হলো 36। তাহলে y2 কত হবে? 10 প্লাস 3, মানে পুরোটা 3 হবে না, যেহেতু সিজিপি তো আমি জাতীয়, তাই তো কত করেছিলাম 3/2, ঠিক আছে? মানে কতবার করেছিলাম 11.5 পুট করলাম, ডিভাইডেড বাই কত? a1 এর এরিয়া প্লাস a2 এর এরিয়া, ঠিক আছে? তাহলে a1 এর এরিয়া কত হচ্ছে 30 প্লাস a2 এর এরিয়া কত হচ্ছে 36। তাহলে এখান থেকে পেয়ে যাবো আর কি সিজিটা, ঠিক আছে? যেহেতু পি সেকশনটাকে আমি y অক্ষ বরাবর কাটছি, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 8.45 বা 5 পয়েন্ট কিছু একটা সামথিং, ঠিক আছে? তাহলে 8.545 সেন্টিমিটার, ঠিক আছে? এরপর লক্ষ্য করবে, যদি আমার এই টি সেকশন না হয়ে যদি আই সেকশন দিত এক্সামে, তাহলে কিভাবে করো দেখে নাও। আমি এখান থেকে আর কি বোঝাচ্ছি, চেষ্টা করার বোঝানোর চেষ্টা করছি। দেখে নাও, এই যে টি সেকশনটাকে আমি আই সেকশন বানাচ্ছি, তো যেখানে যে টপে যে রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছ, সেম বটমে রেক্টেঙ্গেলটা সেম করছি। তাহলে 12 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার ইন্টু হচ্ছে কত? 3 সেন্টিমিটার, সেম রাখলাম। তাহলে একটা মেনলি এই যে আই সেকশনটাকে, তাহলে আই সেকশনটাকে আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবরই কাটতে হবে, তাহলেই কিন্তু সমান ভাগে ভাগ করা যাবে দুটো সমান অংশে, তাই তো? তাহলে এই আই সেকশনটাকে আমি ওয়াই অক্ষ বরাবর কেটে দিলাম। এরপর রেক্টেঙ্গেলে ভাগ করে দিলাম, রেক্টেঙ্গেল 1
রেক্টেঙ্গেল 2, তাহলে রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল 2, রেক্টেঙ্গেল 3। সেম টি সেকশনের ক্ষেত্রে আমি A1 A2 দিচ্ছিলাম, সেইভাবেই আমি কাউন্ট করছি আই সেকশনের ক্ষেত্রে রেক্টেঙ্গেল 1 এবং রেক্টেঙ্গেল 2। তাহলে প্রথম রেক্টেঙ্গেলের আমি ক্ষেত্রফলটা বার করব, তারপর দ্বিতীয় রেক্টেঙ্গেল, তারপর তৃতীয় রেক্টেঙ্গেল, এবং সেভাবেই সিজিটাও কিন্তু সবসময় লক্ষ্য করবে, দেখবে যে একদম টপে যে আছে যে রেক্টেঙ্গেলটা এবং বটমে যে রেক্টেঙ্গেলটা আছে এরিয়াটা সেম, কিন্তু দেখবে সিজিটা আলাদা বার হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু মানে যে আর কি ওয়াই অক্ষ বরাবর যেটা কাটছো, ঠিক আছে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। ঠিক আছে, তো দেখো এখানে ফার্স্ট যে রেক্টেঙ্গেল 1 ক্ষেত্রে কত হচ্ছে 12 গুণিত 3 মানে হচ্ছে কত 36 সেন্টিমিটার। বারো গুণিত 3 মানে হচ্ছে যেটা 36 সেন্টিমিটার স্কোয়ার, মানে A1টা। এরপর Y1 যখন বার করবে তখন কত হবে 3/2, 3/2 মানে হচ্ছে 1.5, 3/2 মানে হচ্ছে 1.5, 1.5 সেন্টিমিটার। এরপর A2, A2টা বার করো, কত হচ্ছে 10 গুণিত কত 3, মানে হচ্ছে কত 30 সেন্টিমিটার স্কোয়ার, 30 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্র বার করছি এরিয়া, হ্যাঁ, তাহলে 30 সেন্টিমিটার স্কোয়ার। এরপর Y2টা যখন বার করবে 3 প্লাস, এটা তো পুরোটা 3 তাই না, পুরোটা 3, তাহলে Y2টা হচ্ছে 3 প্লাস 10/2 মানে হচ্ছে কত 8 সেন্টিমিটার। তাহলে Y2টা কতবার হলো 3 প্লাস 10/2 মানে হচ্ছে কত 8 সেন্টিমিটার। এভাবে A3টা বার করব, তাহলে A3 রেক্টেঙ্গেল 3 দেখো লক্ষ্য করো, A3 সেম হবে, তবু লিখে দিচ্ছি 36 সেন্টিমিটার স্কোয়ার। Y3টা Y3টা মানটা লক্ষ্য করবে, কিন্তু দেখো এখান থেকে কত হচ্ছে 3 ফুট করলাম, 3 প্লাস কত 10, 10 ফুট করলাম, প্লাস যেহেতু তার অর্ধেকটা থাকবে 3-এর অর্ধেক, ঠিক আছে 3/2, হ্যাঁ 3/2, তাহলে কত হচ্ছে 14.5, তাহলে 14.5, তাহলে Y3টা হচ্ছে কত 14.5। হ্যাঁ, এখানেও স্ক্রিনশটটা নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে Y3টা হলো কত 14.5। ক্ষেত্রফলটা কিন্তু সেম থাকছে, যাই হোক, তো আমার লেখার জায়গা হচ্ছে না, যাই হোক, তাহলে 14.5 Y3টা বার হলো। এরপর দেখো এই পর্যন্ত সবার ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি। এই Y3টা কিন্তু, হ্যাঁ
14.5 আর A3টা হচ্ছে কত 36, হ্যাঁ 12 ইন্টু এইটা 36 হবে, হ্যাঁ 36 আছে, একটু জায়গা হচ্ছে না তার জন্য লেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে 12 গুণিত 3 মানে হচ্ছে 36 সেন্টিমিটার স্কোয়ার, ওকে A3টা। এবং Y3টা হচ্ছে 14.5, কিভাবে হচ্ছে সেটাও বোঝানো হয়েছে, ওকে ক্লিয়ার, ঠিক আছে। এরপরে নেক্সটে যাই, যখন আমি সেন্টার অফ গ্রেভিটিটা যখন বার করছি ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমি কাটছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর যেহেতু কাটছি যে আই সেকশনটাকে আর কি, তাহলে সেন্টার অফ গ্রেভিটি দেখো A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3 divided by A1 plus A2 plus A3। তাহলে দেখো যে খেয়াল করো কিন্তু ফার্স্ট যে রেক্টেঙ্গেল, তাহলে ফার্স্ট যে রেক্টেঙ্গেলের আমি যে A1 Y1 বার করেছিলাম, তো জাস্ট এটা হচ্ছে A1, A1টা হয়েছিল কত 12 গুণিত 3, 3 বাই 36, Y1টা কত হয়েছিল 3/2 মানে 1.5, তাহলে এখানে পুট করলাম কত 36 গুণিত 1.5 প্লাস A2 Y2 সেকেন্ড রেক্টেঙ্গেল, লক্ষ্য করবে সেকেন্ড রেক্টেঙ্গেল এখানে আমরা লক্ষ্য করতে পারছি, তাহলে 10 গুণিত 3, 3 10 30 হলো ইন্টু কত 3 প্লাস 10/2 মানে 8, তাহলে 30 গুণিত 8, ওকে প্লাস A3 Y3, A3টা কি করে বার করছিলাম 3 নম্বর রেক্টেঙ্গেল, লক্ষ্য করো 3 নম্বর রেক্টেঙ্গেল 3 বাই 36, ওকে ক্ষেত্রফলটা আমাদের জানা আছে, আমি 36 ফুট করলাম। Y3টা কি করে বার করেছিলাম, এখান থেকে 3 প্লাস কত 10, তারপর কত হয়েছিল পুরোটা 3 মানে তার অর্ধেক কত হবে 3/2 মানে 1.5 মানে হচ্ছে কত 14.5, তাহলে 36 গুণিত 14.5, এরপর ডিভাইডেড বাই এরিয়াটা পুট করবে, এরিয়াটা পুট করবে A1 এর, তাহলে A1 প্লাস A2 প্লাস A3, তাহলে A1 মানে হচ্ছে প্রথম রেক্টেঙ্গেলের ক্ষেত্রফলটা কত 36, সেকেন্ড রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল 30, তারপর থার্ড যে রেক্টেঙ্গেল সেটা হচ্ছে কত 36, তাহলে দিয়ে সেখানে ক্যালকুলেশন করলে অটোমেটিকলি অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি টি মেনলি আই সেকশন টি আই বলো এগুলো আমরা মেনলি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কাটা হয় তাহলে অবশ্যই সেটা সমান ভাগে ভাগ করা যাবে, তাই না। এরপর লক্ষ্য করবে যদি কিছু কিছু সেকশন থাকে যেগুলো হয়তো এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমাকে সিজিটা যদি দেখবে যদি এক্স অক্ষ বরাবর যদি কাটা হয় তাহলে সমান ভাগে ভাগ করা যাচ্ছে, বা ওয়াই অ্যাক্সিস বরাবর কিভাবে সেটা আমরা বোঝা গেল। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো যে কোনো হোক সেকশন যদি কাটা হয় তাহলে কিভাবে তখন সিজিটা বার করবে,
সেন্টার অফ গ্রেভিটি এক্স এক্সিস। দেখো ফর্মুলাটা মাথায় রাখবে আর প্রসেসগুলো মাথায় রাখবে কিভাবে বার করছে, ঠিক আছে? তাহলে a1 x1 প্লাস a2 x2 x অক্ষ বরাবর, কিন্তু x অক্ষ বরাবর আমি কিন্তু বার করছি। ওকে, যদি সেকশনটাকে x অক্ষ বরাবর যদি কাটা হয়, জাস্ট মনে রাখো কিন্তু। তাহলে a1 x1 প্লাস a2 না a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2 x অ্যাক্সিস বরাবর। তাহলে x অ্যাক্সিস বরাবর মেনলি a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তো দেখো টি সেকশন এবং আই সেকশনটা, তাহলে টি সেকশন এবং আই সেকশনটা, টি সেকশনটাকেই মেনলি ওয়াই অক্ষ বরাবর যদি কাটা হয় তাহলে সমান ভাগে ভাগ করা যাবে, কিন্তু আই সেকশনটাকে আমি যদি এক্স অক্ষ বরাবরও যদি কাটা হয় তাহলেও কিন্তু সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে এক্স এক্সিস বরাবর আমাকে সিজিটা বার করতে হবে এবং ক্ষেত্রফলটা পরপর সেম প্রসেসে বার করব, দিয়ে আমরা সিজিটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, দেখো এই ছিল আমাদের কোয়েশ্চেন। দেখো আই সেকশন, তাহলে দেখো আমি ওয়াই অক্ষ বরাবর কেটেছি, ঠিক আছে, সমান ভাগে ভাগ হয়ে গেছে। দেখো এই আই সেকশনটাকে মেনলি যদি আমি এক্স এক্সিস বরাবরই যদি কাটি তাহলে কিন্তু সমান ভাগে ভাগ করা যাবে, যাচ্ছে। তাহলে উপরের পুরো অংশটা থেকে যাচ্ছে, পরের নিচে অংশটা সেম থেকে যাচ্ছে। তাহলে দুটো আর কি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর দুটো ভাগেই যদি ভাগ করা যায় তাহলে অবশ্যই সেটা সমান ভাগে বিভক্ত করা যায়। তাহলে এক্স এক্সিস বরাবর যদি বার করি সেম আসবে, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করবি সেম মান আসবে, ঠিক আছে। আমি ওয়াই অক্ষ বরাবরই আমি আর কি ক্যালকুলেশন করে দেখালাম, যেহেতু টি সেকশনটা সুবিধা হবে একসাথেই করে, ঠিক আছে। চেষ্টা করবে যদি পেরে যাও আর কি তো ভালো, ঠিক আছে। এক্স এক্সিস বরাবর সেম ডাটা রাখবে এবং বার করবে। তো যাই হোক, যারা যেহেতু থিওরিটা যেহেতু সেন্টার অফ গ্রেভিটির আলোচনা করেছি, যদি না দেখে থাকো তো দেখো, ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং কিছু শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসবেই, ঠিক আছে। এবং একটা জিনিস বলিনি, যাই হোক এক শর্ট কোয়েশ্চেন দেয় আর কি, যদি সেমি সার্কেলের ক্ষেত্রে সেমি সার্কেলের যে সিজিটা দেখবে বেস বরাবর যে সেন্টার অফ গ্রেভিটিটা থাকে সেমি সার্কেলের ক্ষেত্রে, ঠিক আছে, 4r/3π, ঠিক আছে, 8টা আছে কিন্তু ব্যাসার্ধ। এবং সলিড হেমিস্ফিয়ারের ক্ষেত্রে এই দুটো জিনিস কিন্তু মাথায় মনে রাখবে, সবসময় মনে রাখবে, কিন্তু কোয়েশ্চেনগুলো পড়ে কমন কোয়েশ্চেন। তাহলে সলিড হেমিস্ফিয়ার 3r/8, তাহলে 3r/8। তাহলে এই কোয়েশ্চেনগুলো করো সবাই এক্সামের জন্য। এবং যদি সিম্পলি আসবে, যেহেতু হয়তো সেটা আর কি সেন্টার অফ গ্রেভিটি হয়তো টি সেকশনে বার করতে বলতে পারে, ঠিক আছে, বা কোনো একটা রেক্টেঙ্গেলের সিজিটা কোঅর্ডিনেটে কত হবে, ঠিক আছে, বা স্কোয়ারের ক্ষেত্রে। তো সমস্ত
যেহেতু থিওরিটা অলরেডি আলোচনা করে দিয়েছি, ওখান থেকেই কিছু এমসিকিউ হতে পারে, এবং এখান থেকে যে আজকে যে কিছু নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো করালাম টি সেকশন আই সেকশন, এগুলো করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।